বাড়িতে কাঠের জালের উনানে এঁচোড় চিংড়ি। খানাপিনা কিচেনে সবাইকে নমস্কার। আজকে বানাবো এঁচোড় চিংড়ি। এঁচোড়গুলো পরিষ্কার করে কেটে একদম ধুয়ে নেব। সঙ্গে কটা আলু কেটে নিয়েছিলাম। এঁচোড়ে আলু না দিলে তেমন একটা খেতে ভালো লাগে না, তো আমিও দিয়ে দিয়েছি দুটো আলু কেটে। জল গরম হয়ে এসছে, জলে একবার আলু আর এঁচোড়গুলো দিয়ে ভাপিয়ে নেব অল্প লবণ দিয়ে। তো এবার ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। আলু এঁচোড় তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছ পরিষ্কার করে রেখেছিলাম একদম ধুয়ে। চিংড়ি মাছগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা ফোড়নে। ফোড়নটা লাল লাল হয়ে আসলে কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে বেশ লাল লাল হয়ে আসলে আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ বেরোলে এঁচোড় খেতে ভালো লাগে না। সেদ্ধ করা এঁচোড় আর আলু একসাথে দিয়ে দেব মশলার সাথে, ওগুলো কষিয়ে নেব। বেশ অনেক টাইম ধরে আমি কষিয়েছিলাম, তোমরাও এভাবে কিন্তু অনেক টাইম ধরে কষিয়ে নেবে, তবে এঁচোড়টা খুব খেতে ভালো লাগে। আর সেদ্ধ করা যে জলটা ছিল এঁচোড় সেদ্ধ করা, সেই জলটা দিয়ে দেব। আমি তো এঁচোড় সেদ্ধ করা জলটা দিয়েছি, তোমরা চাইলে গরম জলও দিতে পারো। এবার ঝোলটা ফুটে আসলে ওপর দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে হালকা নেড়ে চেড়ে ওপর দিয়ে ছড়িয়ে দেবো গরম মশলা। গরম মশলা ছড়িয়ে হালকা ওপর দিয়ে নেড়ে নামিয়ে নিয়েছি। তো আমাদের রেডি হয়ে গেল এঁচোড় চিংড়ি। তো তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, অসাধারণ টেস্ট হয়। আর হ্যাঁ, রান্নার যেমন কালার আসবে খেতে ততটাই দুর্দান্ত হবে। রান্নার কালার না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি খেয়ে দেখব, অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ।